আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত রোজাদার ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ শনিবার 24শে রমজান 1444 হিজরি মোতাবেক 15 এপ্রিল 2023। আলহামদুলিল্লাহ, এই রমজান মাসের আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম, কিয়াম, ফরজ নফল যেসব ইবাদত বন্দেগী করার আমাদেরকে তৌফিক দিলেন, এর উপর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আরও বেশি যেন আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেন এবং আমরা যেন চেষ্টা করতে পারি, এর জন্য দোয়া করেন। আল্লাহ যেন আমাদের এই দোয়া আশা কবুল করেন। যে সময়গুলি বাকি আছে এই সময়গুলিকে আরও বেশি মেহনতের সাথে ইবাদত বন্দেগীতে লাগান, যাতে করে দিন দুনিয়া আপনার ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারের, আপনাদের সকলের আল্লাহ রাব্বুল আলামিন ভালো করুন এবং সার্বিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুন। তওবা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদেরকে সবসময় তওবা করতে হবে, কারণ সবসময় আমাদের ভুল হওয়া স্বাভাবিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। প্রত্যেক আদম সন্তান গুনাহগার, ভুল করে থাকে, ভুল হবেই। বড় ভুল করবে কাবিরা গুনাহ, আর যদি বড় ভুল না হয় তাহলে ছোট ভুল তো স্বাভাবিক হওয়া। ছোট গুনাহ, সাগীরা গুনাহ হওয়া স্বাভাবিক মানুষের। সাগীরা গুনাহ আর ঊর্ধ্বে হয়তো কোনো মানুষ নেই, ইল্লা মাশাআল্লাহ। তো যখন আমাদের গুনাহ হওয়া স্বাভাবিক, প্রতিটি আদম সন্তান ভুল করে থাকে, খাত্তাউন, সুতরাং ভুল করার পরেও ভালো মানুষ হওয়ার উপায় কি? কে বলতে পারে? ভুল করার পরে ভালো মানুষ হওয়ার উপায় কি? তওবা করা। মাশাআল্লাহ, জানছেন তাহলে আমল করার চেষ্টা করবেন। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর সবচাইতে ভালো তওবাকারী হচ্ছে, না সবচাইতে ভালো ভুলকারী হচ্ছে, ভুল করে ভালো গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইন, সবচাইতে ভালো গুনাহগার, ভালো ভুলকারী হচ্ছে আত-তাওয়াবুন, তওবাকারীরা, যারা তওবা করে নেয়। যখন ভুল করলেন, গুনাহ করলেন, আমল নামে গুনাহ লেখা হইল, তওবা করলেন, আমল নামাকে মুছে ক্লিন করে দেওয়া হইল, তো যে লেখা হয়েছিল লেখাটা থাকলো না। তাহলে যার গুনাহ লেখা হয়নি আর আপনার লেখা হয়েছিল, লেখার পরে মিটিয়ে দেওয়া হয়েছে, মুছে দেওয়া হয়েছে, সমান হয়ে গেলেন। সেই জন্য ভালো বলা হয়েছে। কিন্তু ইচ্ছা করে গুনাহ করবেন না, যে ইচ্ছা করে গুনাহ করব আর তওবা করব, গুনাহ করব আর তওবা করব, এটা মনে একটা শয়তানি। তাহলে শয়তান তাহলে মনে বাসা বেঁধেছে। এটা একজন মুমিন কখনো করে না, কিন্তু অনিচ্ছাকৃত গুনাহ হয়ে যায়। অনেক সময় আপনি পাপে জড়াতে চান না, কারোর সাথে ঝগড়ায় জড়াতে চান না, কারোর সাথে ঝামেলা করতে চান না, কিন্তু এমন হয়ে গেল যে একটা ঝামেলা হয়েই গেল। তো অনেক সময় ইচ্ছার বিরুদ্ধে হয়ে যায়। মানুষ যেমন ঠিক ওই রকমই, মানুষ যেমন রাস্তায় চলাফেরা করে, কোনো মানুষ দুনিয়ায় পাবেন না যে ইচ্ছে করে আছাড় খেয়ে পড়বে, যে আমি জীবনে তো আছাড় খেয়ে পড়িনি, তো আজকে ইচ্ছা করে আছাড় খাবো। আছে নাকি কেউ? আছে? দুনিয়াতে খুঁজে পাবেন না। পাগল করতে পারে, কারণ পাগলের সেন্স নেই। সেজন্য পাগল ছাড়া সুস্থ মস্তিষ্কের লোক দুনিয়ার কাজে চলাফেরা করতে গিয়ে, উঠতে বসতে গিয়ে বলছে, জীবনেও এতদিন যে বসবাস করি পাকা বাড়িতে, সিঁড়িতে কোনোদিন আছাড় খেয়ে পড়লাম না, একটা আছাড় খাবো। দুনিয়াতে খুঁজে পাবেন? গুনাহ করা হচ্ছে আছাড় খাওয়ার মতো। যেমন ইচ্ছা করে দুনিয়ার ক্ষেত্রে কোথাও আপনি হোঁচট খাবেন না, আছাড় খাবেন না, পড়বেন না, ঠিক তেমনি ইচ্ছা করে গুনাহ করবেন না।
যদি আপনার সত্যি ইনসানিয়াত, মানবতা থাকে। আজকালকার দুনিয়াদারদের কাছে মানবতা আলাদা, মানুষের সাথে একটু ভালো ভালো কথা বললে মানবতা। না না, মানবতা হচ্ছে আসল রবকে চেনা। মানুষ কোথা থেকে এলো, কে নিয়ে এলো, আপনার কে সৃষ্টি করেছেন? এমনি তো আসছেন। আপনি আপনার মায়ের গর্ভে এসেছেন, আর একজন মা নিঃসন্তান। কেন? কারো ক্ষমতা আছে আসার দুনিয়াতে? না নিয়ে আসার ক্ষমতা আপনার বাপ মায়ের ক্ষমতা ছিল? না আপনার ক্ষমতা ছিল আসার? তো যেই আল্লাহ পাঠিয়েছেন সৃষ্টি করে, সেই আল্লাহর হক আমার ওপর সবচেয়ে বড় হক। বাপ মা যেটুকু করেছে, এই হক সারা জীবনে আদায় করতে পারছেন না। অথচ বাপ মা সৃষ্টি করতে পারেন। যদি আল্লাহ সৃষ্টি না করতেন, গর্ভধারণ করেছেন মা, আর বাপ আপনার পরিচর্যা করেছেন, প্রতিপালন করেছেন, আপনাকে সার্বিক যত্নের সাথে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছেন, যাতে ভালো মানুষ হতে পারেন, সুস্থ হয়ে বড় হইতে পারেন। তার জন্য বাপ মায়ের কত হক, আল্লাহর পরে হক। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় হক চিন্তা করুন তো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হক হচ্ছে কি? ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর সাথে শরীক স্থাপন করবেন না। এই হক যদি আল্লাহর আদায় করে দেন, তাহলে আমার আপনার হক কি? কি হক, কে বলতে পারে? যদি আল্লাহর হক আদায় করে দেন, যে ঠিকভাবে আপনি আল্লাহর ইবাদতবন্দি করলেন। ইবাদতবন্দি মানে কি? আল্লাহর আদেশ নিষেধ পালন করা। সহজ ভাষায় ইবাদতবন্দি মানে দুই একটা কাজ কাম নয়। যেমন নামাজ পড়ি ইবাদতবন্দি, এদিকে চুরি করে, এদিকে সিগারেট খায়, এদিকে হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, বেমানি করে, মানুষের সাথে খারাপ আচরণ করে, স্ত্রীকে মারধর করে, জুলম অত্যাচার করে, বাপ মায়ের সাথে দুর্ব্যবহার করে, পাক্কা মুসল্লি দাড়িওয়ালা। তো বলবে যে ইবাদতবন্দি করে? আংশিক, একটা অংশ আছে। এই জন্য ইবাদত বন্দেগী মানে হচ্ছে আল্লাহর আদেশ নিষেধগুলি পুরোপুরি মেনে চলে। আল্লাহ যেটা আদেশ করেছেন, আদেশ পালন করে, ওটাই ইবাদত। আর নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকে, এটাও ইবাদত। পজিটিভ ইবাদত, নেগেটিভ ইবাদত, এর আগে বলেছি। আল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করতে বলেছেন, এই জন্য সালাত ইবাদত। রমজান মাসের সিয়াম, রোজা রাখতে বলেছেন, এই জন্য ইবাদত। সূর্য ডুবে যাওয়ার পরে যদি বলে যান না, আমি আরো ক্ষুধায় থাকবো, আরো পিপাসায় থাকবো, আরো বেশি নেকি করবো, ইবাদত হবে না গুনাহ হবে? গুনাহ হবে। তাহলে আদেশ পালন করার নাম ইবাদত। আল্লাহ বলছেন যে শুভ সাধক হলে থামো, আর খাবে না, ইবাদত। থেমে যাও, ইবাদত। আল্লাহর বিধান হচ্ছে সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা রাত আসা পর্যন্ত রোজা রাখো, তারপরে না রাতের অংশে রোজা চলবে না। সুতরাং সূর্য ডুবলে রাত শুরু হয়ে যায়, স্টপ, এখন আর রোজা রাখা চলবে না, এখন পানাহার করো, সুতরাং ইফতার করে। এটার নাম ইবাদত। আল্লাহর আদেশ নিষেধ পালন করার নাম ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের হক যদি ঠিক করে আদায় করেন, তাহলে আল্লাহ কি করবেন না? জাহান্নামের আযাব দেবেন না। জাহান্নামে এমন ব্যক্তিকে ফেলবেন না যে আল্লাহর ইবাদতবন্দি করেছে। এটা আপনার হক আল্লাহর ওপর। যেমন আল্লাহর হক আপনার ওপর, আমার ওপর, তেমন আমার হক আল্লাহর ওপর। আল্লাহ ইউআযযিবু মান লা ইউশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে যদি শরীক স্থাপন না করেন, আল্লাহর ইবাদতবন্দি করেন, আর শিরক করলেন না, শিরক থেকে বেঁচে থাকলেন, আর তাওহীদ ভিত্তিক ইবাদতবন্দি করলেন, তাহলে আল্লাহ জাহান্নামের আযাব দেবেন না। খুব সহজ জাহান্নাম থেকে বাঁচা। চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচা খুব সহজ। আদেশ নিষেধগুলি পালন করতে হবে। যেখানে পা ফেলতে বলেছেন পা ফেলবেন, যেখানে আল্লাহ রাব্বুল বলছেন না থামো, পা ফেলা যাবে না, এখানে পা উঠাবেন না, সেখান থেকে। এর নাম ইবাদত, এর নাম হচ্ছে আল্লাহর গোলাম। বলছিলাম তওবার কথা। গুনাহগার আমরা, ইচ্ছা করে গুনাহ করব না, কিন্তু অনিচ্ছাকৃত শয়তান লেগে আছে, জিন শয়তান লেগে আছে, এমনভাবে লেগে আছে, আল খান্নাস, আত্মগোপন করে দেখতেই পাই না, কিন্তু শিরা উপশিরায় রক্তের সাথে, ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, রক্তের সাথে চলাফেরা করছে, রক্তের সাথে চলাফেরা করছে। আপনি বুঝতেই পারছেন না যে আমাকে এখন কিন্তু পাপের দিকে নিয়ে চলে যাচ্ছে। পাপ করে নেওয়ার পরে হয়তো যদি আপনার ইমানি চেতনা থাকে, অনুভূতি থাকে,
ইমানে জোর থাকে, তখন আপনি নিজেকে ধিক্কার দিচ্ছেন যে খুব খারাপ কাজ করলাম আমি। তার আগে বুঝতে পারেননি। তবে ইমান যদি মজবুত হতো আর দিনের জ্ঞান ভালো হইতো, তাহলে শুরুতেই বুঝতে পারতেন। কারণ পাপ করার আগে কিন্তু আপনার অন্তর খারাপ হয়েছে, অন্তরের পাপ হয়েছে, অন্তরে পাপের কথা ঘুরপাক খেয়েছে, আর তারপরে তখন পাপের দিকে হাত বেড়েছে, পা বেড়েছে, চোখ বেড়েছে ইত্যাদি, এইভাবে পাপ হয়েছে। তো যখন আমাদের দ্বারা পাপ হওয়া স্বাভাবিক, তাহলে তওবা আমাদেরকে করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তওবার কথা অনেকগুলি আয়াতে বলেছেন। তার মধ্যে একটি আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, সূরা নূরে। তুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো। আইয়ুহাল মুমিনুন, হে মুমিন মুসলিমরা, কাফেরদেরকে আল্লাহ বলছেন না। কাফেরদের তওবা হচ্ছে ইসলাম কবুল করা। ইসলামের বাইরে আছো, ইসলামের ঘরে প্রবেশ করো। আর আমরা ইসলামের ঘরেই যেহেতু আছি, আর এখানে ঘরে ইসলামের ভিতরে থেকে আমাদের ভুল ভ্রান্তি হচ্ছে, এই জন্য বিশেষভাবে মুমিন মুসলিমদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো। যদি তওবা করো তাহলে লাভ কি হবে? লাভটা আল্লাহ বলে দিচ্ছেন, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা লাভ করবে, তাহলে তোমরা সাকসেস হবে, কামিয়াব হবে। সফল যদি হইতে চাও, দুনিয়ায় সফল, আখেরাতে সফল। দুনিয়ার সফলতা মানে এই নয় যে বড় বড় ডাক্তার আর ইঞ্জিনিয়ার, অনেক অনেক পয়সাওয়ালা আর দুনিয়ার বড় নেতা হয়ে গেছে, এগুলো কোনো সফলতা না। কারণ এসব আল্লাহর কাছে যদি পাপী হয় এসবগুলো, তাহলে এত নিকৃষ্ট যে ওর চাইতে কীট পতঙ্গ অনেক ভালো আল্লাহর কাছে। উলাইকা কাল আনাম বাল হুম আদাল। আর তারপরে মাত্র কয়েকদিনের আমোদ ফুর্তি, আর তারপরে জাহান্নাম নিশ্চিত। তো আসল সফলতা হচ্ছে যে বান্দা রবের সাথে সম্পর্ক ঠিক আছে, যার ফলে আল্লাহর গজব, রাগ আমাদের উপর হয় না। আল্লাহ সবসময় আমাদের উপর রাজি, সন্তুষ্ট। আল্লাহর জমিনে চলাফেরা করছি, আল্লাহর জমিনে বসবাস করছি, ঘুমাচ্ছি, খাচ্ছি, কাজকর্ম করছি, ঘরে বাইরে থাকছি, আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট আছে। আল্লাহর গজব হয় না। গজব মানে রাগ, ক্রোধ। আল্লাহর গজব থেকে বেঁচে আছেন আপনি, এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। আর মরণের পরে আরো সুখ। দুনিয়ার তো মেলা টেনশন ছিল, মেলা পেরেশানি ছিল, কারো আর্থিক পেরেশানি, কারো পারিবারিক সমস্যা, কারো স্ত্রীর সাথে সমস্যা, কারো ছেলে মেয়ে নিয়ে সমস্যা, কারো পাড়া প্রতিবেশী নিয়ে সমস্যা, কারো মালিকের সাথে সমস্যা, কারো কর্মচারী নিয়ে সমস্যা, কত রকমের সমস্যা রয়েছে। শারীরিক সমস্যা, মানসিক সমস্যা। মরে গেলে আরাম, মুমিন বান্দা তুফলে হন, সফল, কামিয়াব। ঈমান নিয়ে যদি মরে যায় তো কামিয়াব। জি, এই জন্য তওবা করতে হবে। আইম্মায়ে কেরামগণ বলেছেন, ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহির রিয়াজুস সালেহিন রয়েছে, তাতে তওবার অধ্যায় তিনি আলোচনা করতে গিয়ে বলছেন যে সমস্ত উলামায়ে কেরামদের ইজমা, ঐক্যমত রয়েছে যে তওবা করা প্রতিটি মুসলিমের জন্য ফরজ। তওবা করা ফরজ। তওবার দুটো অবস্থা। একটি অবস্থা হচ্ছে আপনি বুঝতে পারছেন যে এই গুনাহ হয়ে গেছে আমার। ধরেন আপনি একটা হারাম কাজ করেছেন, কাবিরা করেছেন, তাহলে তওবা করার সাথে সাথে ফরজ, আলাল ফর, সাথে সাথে ফরজ। কারণ সাথে সাথে ফিরে আসতে হবে। দুনিয়ার একটি উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। আমি যাব মক্কা, কিন্তু রাস্তা ভালো করে চিনি না, আর মক্কা না গিয়ে আমি বাহরাইনের রাস্তা ধরে নিয়েছি, এদিকে না গিয়ে ধরে নিয়েছি ওইদিকে রাস্তা দিয়ে বাহরাইনের রাস্তা ধরে নিয়েছি। আর তারপরে বুঝতে পারলাম যে এই তো লোকেশন দেখা যায় বাহরাইন, বুঝতে পেরেছি। বুঝতে পারার পরে ইউ টার্ন পাচ্ছি আমি, তারপরও না, যখন চলে এসছি আর দু চারটা ইউ টার্ন যায়, এগুলোতে ফিরবো না, পরে ফিরবো, এরকম আছে কেউ? পৃথিবীতে কেউ আছে? মক্কা যেতে হবে, টার্গেট আমার মক্কা। আর জানতেও পেরে নিয়েছি যে না, ভুল রাস্তায় চলে গেছি, সাথে সাথে যথাসাধ্য, অনেক সময় ইউটার্নে কোনো রাস্তা না পেলে ওপর দিয়ে চড়িয়ে দিচ্ছেন গাড়ি, যে এত দূর আর 10, 20, 50 কিলোমিটার ঘুরতে হবে। এমন হাইওয়ে আছে
একবার আমরা ফেসেছিলাম অনেক প্রথম জীবনের প্রথম যখন রিয়াজ এসেছিলাম মদিনা থেকে ছাত্র জীবনে, তো আমাদের সাথী সঙ্গীরা ছিল, আমার বসনিয়ার সাথী সঙ্গীদের সাথে এসেছিলাম। আসার পরে আমরা যাব এদিকে মক্কা, এদিকে যাব আল কাসিমের দিকে যাব, রাস্তা ধরে নিয়েছি আমরা, মক্কা রাস্তা ধরে নিয়েছি। তারপরে 50 কিলোমিটার আগে ইউটার্ন নি, কোথাও 50 কিলোমিটার আগে ইউটার্ন। যখন বুঝতে পেরেছি 50 কিলোমিটার গেলাম, ঘুরে এলাম, 50-100 কিলোমিটার ঘোরা গেল। যদি সম্ভব হয় যে কোনোভাবে হোক না কেন এদিক সেদিক দিয়ে আমি ফিরে যেতে পারবো, তো এগিয়ে যাবেন? কখনো যাবেন না। তাহলে ভুল হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, জানার পরেও যে আপনারা আছেন, আচ্ছা এখন তো যুবক, হ্যাঁ যুবক, নামাজ পড়বো, কখন পড়বো? আচ্ছা হজটা করি, হজ করে নামাজ ধরবে না, অনেকেই কিন্তু এরকম আছে। এই ঠিকভাবে রোজাগুলো রাখতে পারছি না, রাখবো, বিয়ে শাদী করি, তখন ভালো মানুষ হয়ে যাবো, রোজাগুলি রাখ। আপনার জানা আছে বিয়ে শাদী করতে পারবেন? আপনার জানা আছে আরও 10 বছর বাঁচবেন, 5 বছর বাঁচবেন? হ্যাঁ, চিন্তা করুন তো। আপনার জানা আছে যে আপনি হজ করতে পারবেন? আমাদের সমাজের অধিকাংশ মানুষরা দাড়ি রাখে কখন? যখন শ্বশুর হয়ে যায়, যখন জামাই টামাই হয়ে গেছে, এখন দাড়ি রাখতে হবে, তাই না? জানা আছে যে আমার একটা সময় আসবে যখন শ্বশুর হয়ে যাব, হ্যাঁ, আর পরের ছেলে আমাকে আব্বা আব্বা বলবে, তখন দাড়িটা রেখে দেবো, নাকি? জানা আছে না? বিনা দাঁড়িয়ে নিয়ে আল্লাহর কাছে চলে যাবে। উদাহরণ এরকম কত পাপ আপনার লাইফে আছে। ব্লু ফিল্ম দেখছেন, আচ্ছা ঠিক আছে থামতে পারছি না, আচ্ছা ঠিক আছে বিয়েটা করি তারপর আপনি করবেন। হ্যাঁ, হয় স্তমিথন করছে যুবকরা, আজকাল ব্যাচেলার থাকছেন আপনারা অনেকে, আর মনে করছেন যে কি করব, সামলাতে পারছি না, আচ্ছা ঠিক আছে বিয়েটা করলে আর এই বদ অভ্যাস ছেড়ে দেবো, বুঝতে পারছি বদ অভ্যাস, আমার শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে, সব বুঝছেন। এই সময়টাগুলো পাবেন, হতে পারে বিয়েও নসিবে নেই, বিয়ে নসিবে নেই। এমনও লোকের দাম ভাবছেন, একটা যুবক ছেলে, খুব সুন্দর ছেলে, আর ওর কথা এই জন্য মনে আছে যে আমার একবার জীবনে একবার এই দাম্মামে একামা, নতুন আসার পরে একামা হারিয়ে গেছিল, কথায় কথায় গল্প বেরিয়ে যাচ্ছে। তখনকার যুগে বুথে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেলিফোন করতে হতো, জানেন তো? ও কয়েন দিয়ে, কয়েন ঢুকিয়ে, যারা পুরানো হলো কয়েন ঢুকাইতে হতো, না হলে একটা যুগ ছিল কার্ড ঢুকানো, কার্ড ঢুকিয়ে। তো ওই জামানাটা ছিল 2002, হ্যাঁ 2001 অথবা 2000, এই সময়গুলোতে ছিল। তো ওখানে গিয়ে আমি একামা মানি ব্যাগে রেখে দিয়েছি, আর আমি কার্ডটা ঢুকিয়ে টেলিফোনটা করে আর টান দিয়েছি, ও মানি ব্যাগ থেকে সে একামা থেকে গেছে। এমামা কোম্পানি ক্লিন কোম্পানিতে ছিল, ওই 91-এ তাদের ক্যাম্প ছিল, নতুন এসছি, 99 হবে তাহলে এটা, কারণ ওই বছর প্রথম বছর ছিল। তারপরে বাসায় গিয়ে দেখি একামা নেই, কী করব? চিন্তা করলাম যাই দেখি ওখানে ফিরে, তাও হয়ে গেছে সকাল থেকে বিকাল মনে হয় হয়ে গেছে। বিকালবেলা আসছি তো থাকে একামা নেই, তো সেখানে মানিব্যাগও নেই, কিছুই নেই। আসলাম এইখানে যে জামা মসজিদের পাশে, এই যে কিং খালেদে যে মসজিদ, আর একটা মসজিদ আছে এইখানে রাস্তার বসে, মসজিদের আগে মসজিদ ঈসা ছিল, সেই মসজিদে আরেকজন আমাদের নওগাঁয়ের ভাই ছিলেন পরিচিত, ওর সাথে একটা হালকা পরিচয় হয়েছে, ওই মসজিদে নামাজ পড়তাম। তো ওকে বললাম যে ভাই আমার তো একামা হারিয়ে গেছে। ও কিন্তু খবর জানে, বলছে একটা ছেলে এখানে ক্লিন করে, ওই টেলিফোন বুথগুলো ক্লিন করতে এসেছিল, তারপরে একটা মানি ব্যাগ পেয়েছে। ও তাহলে আপনারই হবে। কোথায় থাকে তখন? মোবাইল টোবাইল কিচ্ছু নাই দুনিয়াতে, মোবাইলের যুগ ছিল না। ও থাকে 91 ফয়সালিয়াতে, তাদের ক্যাম্পে থাকে। গেলাম সেই যুগে, নিজের গাড়ি নাই, কিচ্ছু নাই, ট্যাক্সি লিমোজিন ভাড়া করে গেলাম। চিন্তা করলাম যে তাকে 100টা রিয়াল দিব, 100টা রিয়াল দিব। তো গেলাম, তারপর আলহামদুলিল্লাহ একামা পেলাম, মানি ব্যাগ পেলাম, অল্প স্বল্প পয়সা ছিল সেটাও পেলাম, সব পেলাম। তাকে আমি টাকা ধরাচ্ছি, মনে নেই ঠিকভাবে 50 অথবা 100 রিয়াল ধরাচ্ছি, মোটেই নিল না, বরং আরও আপ্যায়ন করলো, কিছু ফল ফ্রুট খাওয়াইল। অথচ নতুন তখন এসেছিলাম, চেনেও না আমাকে দায়ী হিসাবে, এরকম দাম আমি কেউ। তো যাই হোক, বিয়ে শাদী করবে, ব্যাচেলার ছেলে বিয়ে শাদী করবে, খুব সুন্দর ছেলে, একবার টল ফিগার, বিয়ে শাদী করবে। তার কিছুদিন পরে খবর পেলাম যে রাস্তায় এরকম হাঁটছিল, ওই সময় এক গাড়ি ধাক্কা দিয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে। মাত্র কয়েকদিন বা তার টিকিটও করা ছিল, সবই করা ছিল,
মনে হয় 3-4 দিন পরে তার ফ্লাইট ছিল, যাবে দেশে, বিয়ে ঠিক করা আছে, বিয়ে করবে, দুনিয়া থেকে চলে গেছে রাহিমাহুল্লাহ, আল্লাহ যেন রহম করেন। হ্যাঁ, ওই জন্য এই জন্য দোয়া করি যে যাক আল্লাহ ওর কাছ থেকে আমাকে ওর ওসিলাতে, ও যে ভালো মানুষ একটা নিয়ে গেছিল, একামা মানি একটা নিয়ে গেছিলো যে আমি পেয়েছিলাম, এই জন্য এখনও দোয়া করি তার জন্য। কথা বুঝতে পেরেছি? তো সেটা আমি আপনি কি হইতে পারি না যে নামাজ ধরবো আরও কিছুদিন পর ধরবো, হ্যাঁ, রোজা ঠিক করে রাখবো আরও কিছুদিন পর, আর গুনাহ ছাড়বো আরও কিছুদিন পর, এই কাজগুলি করো, ফরজ আদায় করো আরও কিছুদিন পর বাঁচবেন। আপনিও তো সেই লোকের মতো হইতে পারেন, আমিও তো সেই লোকের মতো হইতে পারি। যেন সাথে সাথে তওবা করতে হবে, সাথে সাথে জানছে যে আমার লাইফে এই গুনাহগুলি আছে, ফরজ অজেব আদায় করেন না, ঘাটতি আছে, হারাম নাজায়েজ মেলা কাজ করেন, সেগুলি থেকে তওবা করার সাথে সাথে ফরজ। ভালো করে শুনেন, যদি বিলম্ব করেন তো আপনি আরও গুনাহগার, বিলম্ব করেন তা আপনি আরও গুনাহগার। যেমন রাস্তায় আপনি ইউটার্ন পাচ্ছেন, ফিরে রাস্তা ঠিক করে নেওয়ার, সংশোধন করে নেওয়ার, আপন গন্তব্যস্থানের দিকে যাওয়ার জন্য, তারপরও যদি এগিয়ে চলে যান তো আপনি অপরাধী, আপনি বোকা লোক। আপনাকে পাগল ছাড়া কেউ কিছু বলবে না যে এই লোকটি তো এইখান থেকে ফিরে যেতে পারো, তারপর তো চলেই যাচ্ছে। দুনিয়া আপনাকে পাগল বলবে। দিনের ক্ষেত্রে কেন এত পাগল, দুনিয়ার ক্ষেত্রে এমন পাগল পাওয়া যাবে না। হ্যাঁ, সাথে সাথে ভুল হয়েছে, দুনিয়ার ক্ষেত্রে আপনি ইউটার্ন করে সংশোধন করে চলে আসছেন গন্তব্যস্থানের দিকে। ওই রকমই গন্তব্যস্থান আপনার আমার জান্নাত, জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে চলে গেছেন ভুল করে, ফিরে আসেন, সাথে সাথে ফিরে আসেন আল্লাহর রাস্তায়। আল্লাহ তৌফিক দান করুন, এই কথাগুলি আল্লাহ বুঝার তৌফিক দান করুন, কারণ এটা আপনার কাজে আসবে, আমার চাইতে আপনার বেশি কাজে আসবে। আল্লাহ বলছেন ওয়াজাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। তুমি মানুষকে স্মরণ করিয়ে দাও, উপদেশ দাও, তোমার কাজ হচ্ছে উপদেশ দেওয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি তাদের দারোগা পুলিশ না, তুমি তাদের প্রশাসন না, তাকে জবাব দিতে হবে। ফাইন্নামা আলাইকাল বালাগ, আল্লাহ বলছেন ইন আলাইকা ইল্লাল বালাগ, তোমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। এবং ওলামারা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, আপনাদেরকে পৌঁছে দিচ্ছেন। তওবা করতে হবে গুনাহ থেকে, যদি জানা না থাকে স্বাভাবিক, ছোটোখাটো গুনাহ তো হতে আছে, কিন্তু কাবিরা গুনাহ জানেন, কাবিরা গুনাহ অনেক সময় করেও বুঝেন না। গীবত করলেন কাবিরা গুনাহ, চুগলখড়ি করলেন কাবিরা গুনাহ, দুইজনের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দিলেন, এমন একটা কথা বললেন দুইজনে দ্বন্দ্ব লাগিয়ে দিলেন, কাবিরা গুনাহ করলেন। এইরকম মেলা কিন্তু কাবিরা গুনাহ, সেগুলো কাবিরা গুনাহ মনেই করেন না। তো অনেকে হারাম খাচ্ছেন, কিন্তু হারাম খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে কোনো ব্যাপার না, অথচ কাবিরা গুনাহ এটা। তো যদি বুঝতে না পারেন যে এমন কোনো কাবিরা গুনাহ আছে, ছোটোখাটো গুনাহ তো হইতে আছে, অজান্তেও কাবিরা গুনাহ হইতে পারে, সুতরাং মাঝে মধ্যে তওবার নবায়ন করা হচ্ছে একটি শরীয়তের বিধান। তাহলে তওবার দুটো অবস্থা, গুনাহ বুঝতে পারছেন এই গুনাহ আমার হয়ে গেছে, সাথে সাথে তওবা করা ফরজ। আর একটি যে না, আমি গুনাহ বুঝতে পারি না, তবে মানুষ হিসেবে ভুল ভ্রান্তি হইতে পারে, সুতরাং দৈনিক বেশি বেশি তওবা পাঠ করা, অন্তর থেকে তওবা করা এবং জবানে মুখে উচ্চারণ করা, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার গুনাহ হইতো, নবীর কি গুনাহ হইতো, তারপর উম্মতকে শিখানোর জন্য, যেহেতু মানব জাতির জন্য তিনি রাহবার, মানব জাতির তিনি হেদায়েত দানকারী আল্লাহর পক্ষ থেকে, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিনে কতবার করে তওবা পাঠ করতেন? হ্যাঁ, 70 বারের অধিক এক হাদিস রয়েছে, যেটাতে 70 রয়েছে, সেখানে আকসার মিন 70 মাররা, 70-এর অধিক। আর আরেকটি হাদিস রয়েছে ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি ইয়াউমিন 100 মাররা, 100 বার করে আমি তওবা পাঠ করি। এর মানে নির্দিষ্ট সংখ্যা নয় যে 100 বার, এটা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে অনেকবার। যেমন আমরা বলে থাকি ভাই আপনার বাড়িতে আজকে 50 বার গেলাম, কিন্তু একবারও পেলাম না, 50 বার কিন্তু যাননি। উদ্দেশ্য হচ্ছে অনেকবার গিয়েছি। হ্যাঁ, কারো কাছে টাকা পয়সা পাবেন, বহুবার চেয়েছেন কিন্তু গুনে রাখেননি, তারপরে বলছেন আপনার কাছে হাজারো বার টাকা চেয়েছি, তাগাদা করেছি, কিন্তু টাকাটা দিলেন না। হইতে পারে 25-50 বার চেয়েছেন, কিন্তু 100 বার চেয়েছি, হাজারো বার চেয়েছি, তাই না? তো এইরকম কথা আমরা বলি কিসের জন্য? এটাকে বলা হচ্ছে তাকসীর। হ্যাঁ, সংখ্যাধিক্য দেখাবার জন্য, যে অনেক অনেক দেখাবার জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার দিনে
তওবা ইস্তেগফার পাঠ করতে থাকতেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, সবচেয়ে সংক্ষেপের ইস্তেগফার বলি আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহর কাছে আমি ক্ষমা চাইছি, আল্লাহর কাছে আমি ক্ষমা চাইছি। অর্থ বুঝে পড়বেন, না বুঝলে বাংলায় বলবেন, সোজা কথা। আর যদি তার সাথে তওবা মিলিয়ে দেন ইস্তেগফারের সাথে, ক্ষমা চাওয়ার সাথে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তার কাছে তওবা করছি মানে তার দিকে ফিরে আসছি, প্রত্যাবর্তন করে আসছি। আল্লাহর কাছে ক্ষমা চাইছি এবং তার কাছে ফিরে আসছি, প্রত্যাবর্তন, আল্লাহর দিকে ফিরে আসছি। আর একটি, তাহলে দুটো হয়ে গেল, আস্তাগফিরুল্লাহ একটা, আর একটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বর আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কালিমা তাওহীদের সাথে, আল্লাহর কালিমা তাওহীদও বললেন এবং আল হাইয়ুল কাইয়্যুম আল্লাহর নাম, বরং এই নামগুলোকে একটি হাদিসে ইসমে আজমও বলা হয়েছে, আল্লাহর মহান নাম বলা হয়েছে। সুতরাং এই আল্লাহর নাম ইসমে আজম বলে যদি কেউ দোয়া করে, হাদিস আছে, তাহলে সেই দোয়া অবশ্যই কবুল হয়, সেই দোয়া কবুল হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। এই জন্য এই ইস্তেগফারটি আরও বেশি গুরুত্বপূর্ণ। এক তো কালিমা তাওহীদের ওসিলায় আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আর এক হচ্ছে ইসমে আজমের ওসিলায় আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু মানে লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল, কালিমা তাইয়্যিবা হয়ে গেল, কালিমা তাওহীদ। তো তাওহীদের ওসিলাতে, আল্লাহর একত্বের ঘোষণার ওসিলাতে আপনি দোয়া করছেন, ইস্তেগফার করছেন, ক্ষমা চাইছেন। আর তারপর বলছেন আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী এবং সব কিছুকে তিনি ধারণ করে রয়েছেন, ধারণকারী, সব কিছু তিনি ধারণ করে রয়েছেন, আল কাইয়্যুম। জি, আসমান জমিন এবং এর মাঝে যত সৃষ্টিকুল রয়েছে সমস্ত কিছুর ধারক বাহক এবং ধারণ রক্ষণাবেক্ষণকারী আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কাইয়্যুম। জি, ওয়া আতুবু ইলাইহি, এবং তার কাছে আমি তওবা করে ফিরে আসছি। কয়টি বললাম ইস্তেগফারের কালেমা? 3টি বললাম। আমাদের সমাজে আরেকটি প্রচলিত আছে, যেটা আমাদের দেশের ওয়াইজ বক্তারা ওই ছোটো কাল থেকে শুনে এসেছি, আপনারাও শুনেছেন, আর এইটাই কিন্তু সমাজের লোকের মাঝে বহু প্রচলিত, কিন্তু এটি কোনো হাদিসে নেই। সুতরাং ওইভাবে আরবি পড়ার দরকার নেই, যেটা হাদিসে নেই তো আরবি তো ওইভাবে বানিয়ে কেন পড়বেন? তাহলে বানিয়ে বললে নিজের ভাষায় বলবেন, বানিয়েই যদি তওবা করতে হয় তাহলে নিজের ভাষায় বানিয়ে বলবেন। সেটা কি? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এইভাবে কোনো হাদিসে নেই, অথচ আমাদের দেশের বড় বড় বক্তারা এটাই পাঠ করিত, কারণ আসলে গবেষণা ছিল না, শিক্ষা কাঠামোটা ওই রকমই। দেখেন, আমার যেমন ওস্তাদ হবে তেমন না শিখবো, আমার ওস্তাদ যে আমাকে ভুল শিখায়, ভুল শিখবো। তো ওইভাবে আমরা ছোটোকালে অনেক ভুল শিখেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সংশোধন করার সুযোগ দিয়েছেন, না হলে আমরাও ওই সব মাদ্রাসায় পড়েছি, এমন পড়া পড়েছি যেখানে অনেক ভুলও পড়েছি, আমরাও নিজেরা সংশোধন করি। সুতরাং আপনাদেরকে সংশোধন করতে হবে, সুন্নতি দোয়া পাঠ করবেন ইস্তেগফারের ক্ষেত্রে। আর না হলে যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি নিজের ভাষায় বলবেন কি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, আল্লাহ তোমার কাছে তওবা করছি, আমাকে তুমি মাফ করে দাও। এইভাবে বলেন, অসুবিধা, নিজের ভাষায় বলেন, যাতে আপনার অন্তর লাগবে, মন দিয়ে আপনার দোয়াটা তওবা ইস্তেগফার বেরোবে। এতে হবে কি, আপনার জীবনে একটা বিপ্লব আসবে, ইনকিলাব আসবে, পরিবর্তন আসবে। পরিবর্তন যদি না আসে, শুধু মুখে পড়ছেন, লাভ হবে না। কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে বারবার মানুষ একটা কথা যখন বলে বুঝে, তখন ওর অঙ্গ প্রত্যঙ্গে পরিবর্তন আসে। এই পরিবর্তন আসতে হবে, অবশ্যই পরিবর্তন আসতে হবে। আপনি শুধু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলছেন আর মানুষের সাথে মারামারি করছেন, মানুষের সাথে ঝগড়া করছেন, আস্তাগফিরুল্লাহ বলছেন আর অন্যায় কাজ করছেন, অন্যায় দেখছেন আপনি, তাহলে তো আপনার তওবা হলো না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তওবার শর্ত কেউ বলতে পারে? তওবার কয়টি শর্ত? হ্যাঁ, কেউ আছে বলার মতো? তওবার শর্ত কয়টি? যদি কেউ বলার মতো থাকে তো হাত উঠাবে। কয়টি? হ্যাঁ, জোরে বলেন, কয়টি শর্ত? কয়টি শর্ত বলছি? না, হবে না কাজ আপনাদের দ্বারা। তওবার শর্ত শুনেন, তওবার শর্ত
মানুষের গোনা হচ্ছে দুই রকম, এক হচ্ছে শুধু আল্লাহর হকের ক্ষেত্রে, আর এক হচ্ছে বান্দার হকের ক্ষেত্রে। যদি আল্লাহর হক হয় তাহলে তওবার শর্ত হচ্ছে তিনটি। তওবার শর্ত হচ্ছে তিনটি, কেউ কেউ চারটি বলেছেন। যেটা 4 নম্বর বলেছে সেটাও বলে দিচ্ছি, অবশ্য সেটা এতে শামিল, কিন্তু সেটাকে অনেকেই গণনা করায়নি, এই জন্য 3টি বলেছে। তওবার শর্ত 3টি, এটা হচ্ছে প্রসিদ্ধ কথা, যত কম থাকবে সংখ্যা তত বেশি মনে থাকবে, সেই জন্য কম করে বলি। এক হচ্ছে গোনা বন্ধ করা, স্টপ, গোনা থামিয়ে দেন। যে গোনা করছেন গোনা থামিয়ে দেন। রোজা রাখছিলেন না, তাহলে কালকে থেকে আর রোজা ছাড়বেন না। এই যে শুরু করলেন, আর ফরজ রোজা ছাড়বো না, ফরজ রোজা ছাড়বো না, গোনা বন্ধ করে দাও, গোনা বন্ধ করে। নামাজ পড়ছিলেন না, 5 ওয়াক্ত 4 ওয়াক্ত, ফজর পড়তেন না, সাহরি খেয়ে ঘুমিয়ে যেতেন, আজকে থেকে না, আজকে থেকে যে শুরু করলাম ফজর, জীবন আর ছাড়বো না, তাহলে গোনা স্টপ, বন্ধ করা। কেউ ব্লু ফিল্ম দেখতো, তাহলে কি করবেন? একদম বন্ধ এখন থেকে। সিগারেট খেত, আপনাদের অনেকে কিন্তু সিগারেট খায় মাশাআল্লাহ, তাই না? এখান থেকে রুজি করে, নবীর দেশ থেকে রুজি করে কি করে? সিগারেট খায়। সিগারেট পান করা হারাম। ধূমপান, তামাক জাতীয়, সেটা আপনি জ্বালিয়ে খান, আর জর্দার আকারে খান, আর গুলের আকারে খান, বা গুল ব্যবহার করেন, দাঁত সাফ করেন, সবগুলি হারাম। তামাকের প্রোডাক্ট সবগুলি হারাম, যতগুলি রয়েছে, সেইভাবে খান না কেন, হোক্কার আকারে খান, হ্যাঁ, যেই কোনো জায়গায় খান না কেন। এই ধূমপান, সেটা আজকাল আপনার হচ্ছে একটা হচ্ছে ইলেকট্রিক, হ্যাঁ, গাড়িতে বসে বসে যে ধোঁয়া ছাড়ছে কিছু লোকেরা, দেখছেন না? এটাও হারাম, সব হারাম। এখন কেউ খাচ্ছে সেজন্য হালাল হয়ে যাবে জরুরি নয়, কথা বুঝতে পারছেন না? আমিও দলিল না, আমিও দলিল না। আমার কথা যেগুলো আল্লাহ রসুলের বলছে ওইটি দলিল, বাকি আমার আমলে যদি ভুল থাকে, ভুল ভুল। জি, তো হারাম। এখন আপনার ধূমপান করা, সিগারেট খাওয়া অভ্যাস ছিল, তাহলে সিগারেট থেকে তওবা করবেন কিভাবে? বলেন, কিভাবে তওবা করবেন? একজন বলেন, হ্যাঁ, কিভাবে তওবা করবেন? হ্যাঁ, সিগারেট খাওয়া ছেড়ে দিলেন, আচ্ছা সিগারেট খাওয়া ছেড়ে দিলেন, কিন্তু রুমে 2 প্যাকেট সিগারেট রাখা আছে, ওটা কি করবেন? ওটা বিক্রি করে দেবো নাকি? হ্যাঁ, না, হারাম জিনিস বিক্রি করাও হারাম, হারাম জিনিস বিক্রি করা হারাম, আর সেই রুজিটাও হারাম। আপনি কিনেছেন হারাম, আরেকজনের কাছে হারাম বিক্রি করবেন না, জায়েজ না। সুতরাং কি করতে হবে? সাথে সাথে তওবার মধ্যে শামিল, সাথে সাথে আপনার সিগারেট প্যাকেটটিকে ভেঙে ফেলবেন আপনি একদম। আমি সিগারেট প্যাকেট রাস্তায় যদি পড়ে দেখি, তো কমপক্ষে এর সাথে ঘৃণার বহিঃপ্রকাশ হচ্ছে, আমি তারপরে জুতা স্যান্ডেল দিয়ে দলে দিতে হাঁটি, এটা আমার ঘৃণা। হ্যাঁ, আল ওয়ালা ওয়াল বারা, হ্যাঁ, ভালো মানুষের সাথে এবং ভালো কাজের সাথে মিত্রতা, বন্ধুত্ব, ভালোবাসা, আর খারাপের সাথে, খারাপ মানুষের সাথে আর খারাপ বস্তুর সাথে শত্রুতা, বৈরিতা, এর বহিঃপ্রকাশ থাকতে হবে। একটা লোক ধোঁয়া ছাড়ছে, সিগারেট খাচ্ছে, আর আমার সামনে দিয়ে যাচ্ছে, তার ওপর ঘৃণার বহিঃপ্রকাশ, আমি নাকটা চেপে ধরি। জি, কারণ বলতে তো পারবো না, হ্যাঁ, কারণ স্বাধীন সবাই বাস করে, আমি আমার পয়সায় দেখাচ্ছি, তাতে আপনার কি, তাই না? সেই জন্য কমপক্ষে আমার ঘৃণা প্রকাশ, আল বারা, বৈরিতা আর শত্রুতার বহিঃপ্রকাশ হচ্ছে যে আমি তোমাকে ঘৃণা করলাম, তোমার এই হারাম খাওয়াকে ঘৃণা করলাম। কথা বোঝা গেছে? আর একটি কথা, আপনার বন্ধু মহাল সিগারেট খায়, আর সেখানে আপনাকে মিটিং করতে ডেকেছে, অথবা গল্প গুজব করছেন, আর সিগারেট ধরাইলো, তাহলে আপনার করণীয় কি? অসুবিধা নাই, আমি খাবো না, ও খাচ্ছে, খাক নাকি, ওখানে বসে থাকবেন, কি করবেন? আপনার এই পাপের সাথে আর পাপীর সাথে বৈরিতার বহিঃপ্রকাশ হচ্ছে, সেই মজলিস থেকে আপনি কেটে পড়বেন। যতক্ষণ সিগারেট খাবে সেখান থেকে সরে যাবেন, চলে যাবেন। উঠে গেলে কেন? বলছে তুমি যেহেতু পাপ করছো, পাপের মজলিসে বসে থাকা হারাম, পাপের মজলিসে বসে থাকা। গান বাজনার আসরে যেমন বসে থাকা হারাম, কেউ সিগারেট খাচ্ছে তার পাশে বসে থাকা হারাম। সিগারেট পান করা, রুমমেটের সাথে বাস করা হারাম। ভালো করে শুনে, হ্যাঁ,
অনেকেই আজকে একটু সচেতন হবে। অনেকে কিন্তু সিগারেট খোরের রুমে থাকছেন, হ্যাঁ, ফিল্ম দেখা লম্পটের রুমে থাকছেন অনেকেই। জি, তাদের রুমে থাকবেন না। জি, আল্লাহর গজব হচ্ছে আপনার পাশে, তো তাতে তো আপনার একটা ভাগ যে চলে যাবে, আল্লাহর গজব পড়বে যে। কেন গজবের জায়গায় থাকবেন? বেনামাজি, আল্লাহর গজব তাদের উপরে নামছে, আর সেই রুমে বাস করছেন আপনি, না বাস করবেন না আপনি। যদি আপনার নিজের পয়সা দিয়ে এখতিয়ার করা বাসা হয়, আপনার চয়েসের বাসা হয়, তো 1 মিনিটের জন্য তার সাথে থাকবেন। কেন বেনামাজির সাথে থাকবেন? কেন সিগারেট খোরের সাথে থাকবেন? কেন হারাম খোরের সাথে থাকবেন? কেন পাপীর সাথে থাকবেন আপনি? আল্লাহর গজব নামছে সেখানে। কিন্তু যদি দেখা যায় যে আমাদের ভাষাভাষীরা তো অধিকাংশ অল্প বেতনে চাকরি করেন, গরিব মানুষ, আর তারপরে কোম্পানি বাসা দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কোম্পানির যারা দায়িত্বশীল রয়েছে এই ক্ষেত্রে তাদের কাছে বলবেন যে আমাকে একটু দয়া করে একটা এমন রুমে দেন যেখানে নামাজিরা থাকে, নামাজিদের রুম আলাদা দাও, বেনামাজিদের রুম আলাদা দাও। এটা কর্মকর্তা যারা দায়িত্বশীল তাদের উপর ফরজ এই কাজটি, জি, তাদের জন্য জরুরি। এই রিকোয়েস্ট করবেন। সেটা যদি না মানে, আর আপনি যদি সচ্ছল হন, আলহামদুলিল্লাহ আমার পয়সা আছে, তাহলে আমি তোমাদের রুমে থাকবো না, আমি ভাড়া করে অন্য জায়গায় থাকবো, ভালো মানুষদের সাথে থাকবো। সেটাও যদি সম্ভব না হয়, তাহলে থাকবেন অন্তরের ঘৃণার সাথে। সর্বনিম্ন ইমানের পরিচয় হচ্ছে পাপ এবং পাপীকে অন্তর থেকে ঘৃণা করা। জি, বলছিলাম আসলে তওবার শর্ত, কিন্তু সময় চলে যাচ্ছে আর আমি অন্যদিকে চলে গেছি। কিন্তু কথাগুলি খুব গুরুত্বপূর্ণ, কারণ না হলে তওবা হবে না আপনার। তওবা এ নয় যে আমি একটা ভালো মানুষকেও ভালোবাসি, আল্লাহর বন্ধুকেও ভালোবাসি, আর আল্লাহর দুশমনকেও ভালোবাসি, পাপীকেও ভালোবাসি, পাপীর সাথে শেখের সাথেও বসি, আবার পাপীর সাথেও বসি। না না না, এই করলে হবে না। ভালো মানুষের সাথে উঠা বসা করবেন, আর খারাপ মানুষের সংসর্গ অবর্জন করবেন। ভালো মানুষদের সাথে টেলিফোন যোগাযোগ থাকবে, ভালো মানুষদের নাম্বার আপনার কাছে কালেক্ট করা থাকবে, সেভ করা থাকবে। খারাপদের নাম্বারগুলোকে আপনাকে রিমুভ করতে হবে আপনার মোবাইল থেকে। এই হচ্ছে তওবার জীবনে সংশোধন, না হলে কোনোদিন সংশোধন হবে না। তো প্রথম তওবার শর্ত হচ্ছে গুনাহ কি করা? বন্ধ করা। 2 নম্বর শর্ত হচ্ছে গুনাহ হয়েছে, অন্যায় করে, সুতরাং এর ওপর অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, অনুশোচনা যে আমি খুব খারাপ কাজ করেছি, খুব খারাপ কাজ করেছি, লজ্জিত আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে কি করে মুখ দেখাবো, এরকম অবস্থায় লজ্জিত হবেন। জি, আর নাদাম। 3 নম্বর শর্ত আগামীর জন্য প্রতিজ্ঞা, যে আজকে তো আমি পাপ বন্ধ করলাম, জীবনেই পাপ করব না। সিগারেট খাওয়া আজকে বন্ধ করলাম, জীবনেও মুখে নিয়ে আসবো না। জর্দা দেওয়া পান খাওয়া আমি বন্ধ করলাম, জীবনেও জর্দা দেওয়া পান খাবো না। এর নাম হচ্ছে তওবা। আমি আজকে ব্লু ফিল্ম দেখা বন্ধ করলাম, জীবনেও আমি দেখবো না। আজকে আমি নামাজ ধরলাম, জীবনে আমি নামাজ ছাড়বো না। আজকে থেকে রোজা শুরু করলাম, জীবনে আর রোজা ছাড়বো না। এইভাবে কয়টি শর্ত হইল? গুনাহ বন্ধ করা, গুনাহর উপর লজ্জিত অনুতপ্ত হওয়া, আর প্রতিজ্ঞা করা যে আগামীতে কোনোদিন গুনাহ করবো না। যারা 4টি শর্ত বলেছে তারা বলছে ইখলাস। এটা নিষ্ঠার সাথে, খুলুসিয়াতের সাথে হইতে হবে। ইখলাসের উদাহরণ দিই। একজন লোক তওবা করছে সিগারেট ধূমপান থেকে, যেহেতু আল্লাহ হারাম করেছে, রসুল হারাম করেছে, সেজন্য খাবায়েস নোংরা বস্তুকে হারাম করেছেন, এটাতে ইখলাস আছে। আর আরেকজন লোক ধূমপান ছাড়ছে, কিন্তু সে ডাক্তারের কাছে গেছে, তার বুকে ব্যথা, তখন ডাক্তার বলছে তোমার হার্টের সমস্যা হয়ে গেছে, ধূমপান করো নাকি? বলছে হ্যাঁ ধূমপান করি। ধূমপান ছাড়ো, না হলে তোমার চিকিৎসা নেই, সেই জন্য ধূমপান ছেড়েছে। তাহলে সেই ব্যক্তি তওবা করেনি, কারণ সে তওবাতে ইখলাস নেই। কি জন্য সে তওবা করেছে? ধূমপান কেন ছেড়েছে? সুস্থ রাখার জন্য, হার্ট অ্যাটাক থেকে নিজেকে বাঁচানোর জন্য। সেই জন্য তার তওবাতে ইখলাস নেই। জি, আপনি জর্দা ছাড়বেন, আপনি সিগারেট ছাড়বেন, আপনি ব্লু ফিল্ম ছাড়বেন, আপনি হারাম ছাড়বেন, কিসের জন্য? আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, রসুলের তরিকায় জীবনযাপন করার জন্য। তাইলে তওবা হবে। বান্দার হক যদি হয়, তার সাথে আর একটি শর্ত বাড়িয়ে নিতে হবে। সেটা কি? কারো টাকা পয়সা ধার নিয়েছেন, বলছে আল্লাহ তুমি মাফ করে দাও, টাকাটা তোকে দিতে পারলাম না, আর দিব না, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করবে? তাহলে কি করতে হবে? টাকাটা দিয়ে আসেন। কারো জমি বেঈমানি করেছেন, জমি আমি ছাড়বো না, কিন্তু আল্লাহ তুমি মাফ করে দাও। হ্যাঁ, না, আল্লাহ মাফ করবেন না, কখনো আল্লাহ মাফ করবেন না। কারণ পরের জমি আপনি দখল করে আছেন,
পরের জমির ওপর আপনি বাড়ি করে তৈরি করে নিয়েছেন, আর মায়া ছাড়তে পারছেন না, বাড়ি ভেঙে ফেলতে হবে, জমি ফিরিয়ে দিতে হবে, তাহলে তওবা হবে। এত সোজা নয়। বান্দার হকের ক্ষেত্রে আরো সজাগ হবেন, কারণ আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবেন। রোজা রাখেননি 10 বছর, আল্লাহ ইচ্ছা করলে সব মাফ করে দিবেন, কিন্তু আপনি 500 রিয়াল নিয়ে চলে যাবেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ কোনোদিন মাফ করবে যতক্ষণ পর্যন্ত আমি না মাফ করব। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। কাউকে মেরেছেন আপনি, কাউকে গাল দিয়েছেন আপনি, কারো মানসম্মান নষ্ট করেছেন আপনি, বান্দার হক নষ্ট করেছেন, কাউকে অপদস্থ লাঞ্ছিত করেছেন, আল্লাহ অতক্ষণ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আপনাকে ক্ষমা না করবে। জি, আল্লাহ রাব্বুল যেন বোঝার তৌফিক দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, তার দিকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان